ওডিআই ক্রিকেট দিয়ে আবারও প্রত্যাবর্তন করছে বাংলাদেশ দল। ভক্তদের জন্য আনন্দের সঙ্গে আছে প্রশ্নের জায়গাও, বিশেষ করে ব্যাটিং অর্ডারে কারা থাকবেন বাংলাদেশ দলে, মিডল অর্ডারে কারা ধরবেন হাল, সে নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। ইনজুরি ও বাদ পড়া থেকে দলে ফিরছেন লিটন, আফিফরা, দুজনই কি ফিরবেন একাদশে? একাদশে ফিরলেও কত নাম্বারে ব্যাটিং করবেন তারা? সব মিলিয়ে কেমন হতে পারে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটিং, তা নিয়ে থাকছে প্রতিবেদন। দল ঘোষণা হয়েছে আগেই, কিন্তু এখনো প্রশ্ন আছে একাদশ নিয়ে। ওডিআই ফরম্যাটটা ছিল বাংলাদেশের এক সময়ের প্রিয় ফরম্যাট। অন্য ফরম্যাটের তুলনায় এই ফরম্যাটে আসতো বেশি সাফল্য। তবে সময়ের বিবর্তনে বদলেছে চিত্র। বর্তমানে অন্য দুই ফরম্যাটে কালে ভদ্রে সাফল্য আসলেও বাংলাদেশ বেশ ভুগছে ওডিআই ফরম্যাটে। বিশেষ করে সমস্যার নাম মিডল অর্ডার ব্যাটিং। সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ থাকাকালীন এই জায়গায় বাংলাদেশ ছিল বেশ শক্তিশালী। যে কোনো পিচে, যে কোনো মাঠে দলের হাল ধরতে পারতেন তারা। আবার এতগুলো নির্ভরযোগ্য নাম থাকায় দলেরও থাকতো ভারসাম্য। একজন খারাপ করলেও আরেকজন ধরতে পারতেন হাল। কিন্তু বর্তমান সময়ে এদের কেউই নেই। নতুনরা সেভাবে মেলে ধরতে পারছেন না আগামী দিনে পাকিস্তানের বিপক্ষে সিরিজ। তাই প্রশ্ন, সমস্যা সমাধানের দায়িত্ব থাকবে কার উপর? দুই ওপেনারের সাথে নাম্বার 3-এ আসবেন নাজমুল হোসেন শান্ত। মিডল অর্ডারে নাম্বার 4-এ আসার সবচেয়ে বেশি সম্ভাবনা তাওহিদ হৃদয়ের সাম্প্রতিক ওডিআই পরিসংখ্যান বেশ ভালো। এর বাইরে স্পিনটাও অন্যান্যদের চেয়ে ভালো খেলেন হৃদয়। ইনিংসে বড় করতে পারেন, তাই মুশফিকের রোলটাই দেওয়া হতে পারে তাকে। এর আগে মেহেদী মিরাজকে পাঠানো হয়েছিল ব্যাটিং অর্ডারের উপর। সেখানে যদি রানও করেন মিরাজ, প্রশ্ন উঠেছিল তার অ্যাপ্রোচ নিয়ে, বিশেষ করে সিচুয়েশন অনুযায়ী না খেলা এবং ম্যাচকে এগিয়ে নিয়ে যেতে না পারার অভিযোগ ওঠে বড় আকারে। এবারও প্রশ্ন, মিরাজ কি খেলবেন নাম্বার 5-এই? এই পজিশনের জন্য আছে দলে ফেরা লিটন, আফিফরা। একাদশে ফিরলেও ওপেনিংয়ে না, মিডল অর্ডারেই যে ফিরবেন লিটন তাতে সন্দেহ নেই, কেননা স্পিনটা ভালো খেলেন তিনি। এর সাথে ইনিংসটা করতে পারেন লম্বা। আফিফকেও নেওয়া হয়েছে একই কাজের জন্য। সেই ক্ষেত্রে এদের মাঝে কেউই সেরকম ফিনিশারও নন যে তারা ব্যাটিং করবেন 7 বা 8-এ। তাই প্রশ্ন থেকেই যায়, একাদশে ফিরলে কত নাম্বারেই জায়গা দেওয়া হবে তাদের। খুব সম্ভবত আফিফ ফিরলে আসবেন 5 নম্বর পজিশনে, নাম্বার 6-এ আসবেন লিটন কুমার দাস। অবস্থা বুঝে পরিবর্তন হবে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আসবেন নাম্বার 7-এ, এক স্পিনার সহ 3 পেসার খেলবেন বাকি 3 পজিশনে। তবে এমনটা অনুমান করা গেলেও নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না কিছুরই। এবার দেখা যাক কেমন মিডল অর্ডার নিয়ে 11 মার্চ মাঠে নামে বাংলাদেশ।